আসসালামু আলাইকুম। এবার কি তবে আইপিএলকে টেক্কা দিয়েই দিল পিএসএল। আইপিএল জায়গা পেল না দুবাই আরব আমিরাতের মাঠে। পিএসএল সেখানে হবে। ভারত এবং পাকিস্তানের চলমান যুদ্ধের ফলে এইরকম একটা অবস্থা সৃষ্টি হয়েছে যে আইপিএল পিএসএল দুইটাই বন্ধ। আইপিএল পরবর্তীতে শোনা গেল যে তারা বলল যে 1 উইকের জন্য অর্থাৎ 1 সপ্তাহের জন্য তারা বন্ধ করছে এবং পিএসএল স্থানান্তরিত করেছে আরব আমিরাতে। সো বুঝতে পারছেন ক্রিকেটের উপর এই যুদ্ধটা কতটা প্রভাব ফেলেছে। কিন্তু সবসময় আমরা যখন আইপিএল সেরা সেরা ভেবে জানি, আইপিএল যখন সবসময় বিকল্প ভেন্যু হিসাবে বা তারা নিলামও দেখলাম আমরা তারা দুবাইয়ে করলো, ঠিক তখন আইপিএল আরব আমিরাতের মাঠে সুযোগ পেল না তাদের এই ম্যাচগুলো, বাকি যে ম্যাচগুলো রয়েছে সেগুলো খেলার। সেখানে পাকিস্তান অলরেডি বুকিং দিয়ে দিয়েছে পিএসএলের জন্য। পিএসএলের বাকি ম্যাচগুলো হবে পাকিস্তান এই আরব আমিরাতের মাটিতে। বুঝতে পারতেছেন এখানে কি একটা বড় একটা ধাক্কা খেলো ভারত। ভারত এবং পাকিস্তানের এই যুদ্ধের ফলে সামনের যে সিরিজগুলো রয়েছে সেগুলো নিয়েও বিশাল একটা সংকটের মধ্যে পড়েছে প্রত্যেকটা দেশ। বিশেষ করে পাকিস্তান সফরে যাওয়ার কথা বাংলাদেশ ক্রিকেট টিমের। এখন পাকিস্তানে আসলে যাবে কিনা বাংলাদেশ টিম সেটা 2-1-এর মধ্যে নিশ্চিত করা হবে। তার উপর যাই হোক, এই মুহূর্তে বলা যায় যে পাকিস্তানি ফ্যান ফলোয়াররা পাকিস্তান বলতেই পারে যে তারা এই মুহূর্তে সফল, কারণ তাদের মাঠে খেলা না হলেও তারা দুবাই আরব আমিরাতে তারা চান্স পেয়েছে, তারা সেখানে খেলতে পারবে। কিন্তু বিকল্প ভেন্যু হিসেবে তারা যে আরব আমিরাত পেয়েছে বা আরব আমিরাত কর্তৃপক্ষ যে তাদেরকে দিয়েছে সেটাই বেশি। হয়তো ভারতীয়রা ভেবেছিল যে এত জঞ্জাল এই যুদ্ধের মধ্যেও তারা খেলা চালিয়ে যাবে, কিন্তু গতকালকে রাত্রের ঘটনার ফলে তারা আর সম্ভব হচ্ছে না তাদের মাটিতে খেলা রাখার। কারণ গতকালকে রাত্রে ম্যাচের 10 ওভার হওয়ার পরেই কিন্তু ম্যাচটা বন্ধ করে দিতে হয়েছে, রাত্রের বেলা আরও বেশি একটা ঝুঁকির মধ্যে। তো রাত্রের বেলা মোটামুটি সবসময় ভারত বা ম্যাচ চলাকালীন খুবই ঝুঁকিপূর্ণ, কারণ রাত্রের বেলা সবচেয়ে বেশি যুদ্ধ সংগঠিত হচ্ছে। তার উপর হচ্ছে গতকালকে রাত্রের ঘটনায় ভারতীয়রা আরেকটা বইয়ের মধ্যে আছে। সো আইপিএল এবং পিএসএল এর এত জমজমাট এই আসর দুটা এই যুদ্ধের ফলেই সৃষ্ট এবং এই যুদ্ধের ফলেই এখন এটা বন্ধ হওয়ার উপক্রম। এবং তার জন্য আসলে ভারতীয়রাই দায়ী, কারণ ভারতীয়রাই আগে যদি এই যুদ্ধটা শুরু না করতো তাহলে হয়তো এরকম পরিস্থিতি সৃষ্টি হইতো না। যাই হোক, যে কোনো কিছু ঘটুক, এখন তাদের বিষয়, তাদের অভ্যন্তরীণ বিষয়, এখন তারা দুইটা দেশই এটা সমাধান করবে। কিন্তু ক্রিকেটে এর প্রভাবটা স্পষ্ট এবং ক্রিকেটের ফলে এই মুহূর্তে বিশাল একটা ক্রিকেটীয় ক্ষতি দেখা যাচ্ছে এই দক্ষিণ এশিয়ার। কারণ পিএসএল এবং আইপিএল এর প্রতিটা দেশেরই মানুষের একটু চাহিদা বেশি থাকে এবং এখানে নজরও বেশি। আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলো এখন 1 সপ্তাহ সময় নিয়েছে, 1 সপ্তাহ পরে শুরু হবে। তো এই 1 সপ্তাহ বিদেশি প্লেয়াররা আসলে কী করবে, তারা কি থাকবে ভারতে নাকি তারা চলে যাবে নিজ দেশে? সো সেখানে আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলো যেগুলো তাদের প্লেয়ারদেরকে নিয়ে এসেছে তাদের জন্য একটা বাড়তি খরচ, কারণ একটা সপ্তাহ এক্সট্রা থাকতে হবে। যদি প্লেয়াররা দেশে ভারতের মাটিতে থাকে আর যদি তাদের দেশে চলে যেতে হয় তাহলে পরবর্তীতে আবার নিয়েও আসতে হবে। তো এখানে বিশাল একটা ক্ষতির সম্মুখীন হচ্ছে ভারতীয় ক্রিকেট। বিশাল একটা ক্ষতির সম্মুখীন এই মুহূর্তে বলা যায় যে ভারতীয় ক্রিকেটের, এবং সেখানে জয়লাভ করে ফেললো পাকিস্তান সবসময় ক্রিকেটে এরকম ক্রিকেটীয় রাজনীতিতে ভারতের সাথে পিছিয়ে ছিল, কিন্তু এবার দেখা গেল যে তারাই জিতে গেল, কারণ তারা আরব আমিরাতে মাঠ পেলো। আজকে সেখানে চলে যাবে সব ফরেন প্লেয়াররা, বাংলাদেশীয় 2টা প্লেয়ার রয়েছে এবং ভারতীয়রাও 1 সপ্তাহ ওয়েট করতে হবে। তো এই যুদ্ধের ফলে, ক্রিকেটীয় ক্ষতির ফলে যাই হোক না কেন, ক্রিকেটীয় দিক থেকে, দৃষ্টিকোণ থেকে, রাজনৈতিক বা পলিটিক্যালি বা ক্রিকেটীয় রাজনৈতিক দিক থেকে ক্রিকেটে যখন পাকিস্তান পিছিয়ে, তখন এবার হয়তো পাকিস্তান জিতে গেল পিএসএল এর এই আসরের বাকি ম্যাচগুলো বা আরব আমিরাতে স্থানান্তরিতর ফলে। এবং এখন ভারতের দেখার বাকি তারাও কোনো দেশে স্থানান্তরিত করবে নাকি তাদের দেশে খেলবে। এখন 1 সপ্তাহ অপেক্ষা করুন, তারপরে বুঝতে পারবেন মূল ঘটনা আসলে কি হতে যাচ্ছে।